আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আবার হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে, আমের আচার। আজ আমি আপনাদের আমের আচার, দুই রকমের আমের আচার বানিয়ে দেখাবো। প্রথমে একটি প্যানে আমি কতগুলো চিনি নিলাম। চিনিটা আমি গলিয়ে চিনির শিরা বানিয়ে নেব। চিনির শিরা বানানোর জন্য সামান্য পরিমাণ পানি দিলেও পারেন, না দিলেও পারেন। এই চিনিটা গলে যখন শিরার মতো হয়ে আসবে, তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা আমগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন আমি দিয়ে দিব। দেওয়া শেষ হয়ে গেলে আমগুলো আমি আস্তে আস্তে করে সুন্দর করে নাড়াচাড়া করব অনেকক্ষণ, যত সময় নাকি আমগুলো সিদ্ধ না হয় সুন্দর মতো, ততক্ষণ আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করব। আমগুলো কিন্তু একদম গলে যাবে না, শিরাটা আমের গায়ে গায়ে মেখে সুন্দর সিদ্ধ হয়ে নরম হবে, খেতে খুব মজা লাগবে। আমি কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ দিলাম, আপনারা না দিলেও পারেন। শুকনা মরিচের গুঁড়ো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আমি, এখন সেগুলো দিয়ে দিলাম। আপনারা কেউ ঝাল বেশি খাইলে বেশি দিবেন, কম খাইলে কম দিবেন। 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলোও এখন দিয়ে দিলাম। এখন সুন্দর করে নাড়াচাড়া করব যতক্ষণ নাকি মশলাগুলো আমের গায়ে সুন্দর করে মেখে না যাচ্ছে। এভাবে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণের মধ্যেই আমের সুন্দর একটা লুক আসবে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু সেই রকমই মজা লাগে। চিনির শিরাটা এখন পুরোপুরি আমের সঙ্গে মিশে গেছে। এখন আমি কিছুটা সিরকা দিয়ে দিলাম, যাতে আমের আচারটা নষ্ট না হয়। দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিব। আমার আমের আচার কিন্তু গলে যায়নি, কিন্তু সব আবার আস্তও আছে, এটা কিন্তু খেতে অনেক মজা। এখন আমি দ্বিতীয় পর্যায়ের আমের আচার বানানোর জন্য পানি চুলায় দিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। এখন আমি আমগুলো আস্তে আস্তে সব ছেড়ে দিব। এই আচারটা বানাবো আমি নরম করে, ল্যাটকা আচার বলে। এই আচারটা আপনারা খিচুড়িতে খেতে পারেন মজা করে, আবার ডাল ভাতেও খেতে পারেন। আমগুলো দেওয়া হয়ে গেল, এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। নিচের উপর সব সুন্দর করে নাড়া দিয়ে রাখবো। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি জালিতে ছেঁকে নিলাম। এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাপ মতো। তার মধ্যে সর্ষে ধুয়ে বেটে রেখেছিলাম, সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা তেলের মধ্যে দিলে, সরিষার তেল আর সরিষা বাটা দুটো একসাথে দিলে খুব সুন্দর ফেনা উঠে যায়। আপনারা ইচ্ছা মতো নাড়বেন, যতক্ষণ নাকি সরষাটা তেলের সঙ্গে মিশে না যাচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকব। আপনারা এর মধ্যে ইচ্ছা করলে রসুন কুচি করেও দিতে পারেন, আমার ভালো লাগে না তাই দেইনি। রসুন কুচি দিলেও এই আচারে খুব মজা লাগে। আমার সরিষা মিশে গেছে তেলের সঙ্গে, এখন আমি আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে নাড়তে থাকবো। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম। আমি 2 কেজি আমের মধ্যে প্রায় 1 কেজির মতো চিনি দিয়ে দিছি, আপনারা আপনাদের পরিমাপ মতো বুঝে দিবেন। নাড়তে নাড়তে আমটা চিনি গলে যাবে, আমটা পুরো নরম হয়ে ল্যাটকা হয়ে যাবে।
এই পর্যায়ে আমি এখন মরিচের ভাজা শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কিছুটা নুন দিয়ে দিলাম, পাঁচফোড়ন ভেজে রেখেছিলাম গুঁড়ো করে, তাও দিয়ে দিলাম পরিমাপ মতো। আবার সামান্য পরিমাপ নুন দিলাম। এখন আমি এগুলো সব সুন্দর করে নেড়ে চেড়ে নিব, যতক্ষণ নাকি আচারটা মশলার সাথে পুরোপুরি মিশে না যাচ্ছে। দেখতে সুন্দর একটা লুক আসবে, খেতেও মজা। যতক্ষণ আঠালো ভাব না হবে ততক্ষণ নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, আচারটা কিন্তু সুন্দর একটা লুক নিয়েছে। এখন আমি ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিলে আমের আচার ভালো থাকে, আপনারাও দিয়ে দিবেন। ভিনেগার দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আমার আমের আচার কিন্তু রেডি। আল্লাহ হাফেজ।